আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি মেহেদী হাসান। আমি পেশায় একজন ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মাধ্যমে মানুষকে মুখ ও দাঁতের বিষয়ে সচেতন করা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা প্রায় প্রতিটি পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: শিশুদের দাঁতের যত্নে। অনেকেই ভাবে শিশুদের দুধের দাঁত পড়ে যাবে, তাই বেশি যত্নের দরকার নেই। এটা সবচেয়ে ভুল ধারণা। আজ আমি আপনাদেরকে বলবো কেন শিশুদের দাঁতের যত্ন খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে দাঁতের সমস্যা শুরু হয়, ঘরে বসে কিভাবে যত্ন করা যায়, এবং অভিভাবক হিসাবে আপনার করণীয় কি। চলুন আমরা জেনে নেই দুধের দাঁত কেন গুরুত্বপূর্ণ। দুধের দাঁত পড়ে যাবে ঠিক আছে, কিন্তু আপনি জানেন কি এই দাঁতগুলো অনেক গুরুত্ব আছে। দুধের দাঁত না থাকলে শিশু ঠিকমতো খেতে পারবে না, ঠিকমতো কথা বলা শিখতেও পারবে না। দুধের দাঁত সময় মতো না পড়লে স্থায়ী দাঁতের জায়গা তৈরি হয় না। একটি ছোট্ট গল্প বলি। একবার এক মা তার 4 বছরের ছেলেকে আমার কাছে নিয়ে এসেছে। তাতে পোকা ধরেছে, ব্যথা করছে, খেতেও পারছে না। আমি জিজ্ঞেস করলাম, এতদিন দাঁতের সমস্যা চিকিৎসা করাননি কেন? উত্তরে বললেন, দুধের দাঁত তো এমনিতেই পড়ে যাবে, এই ভুলটি যেন আপনি না করেন। চলুন আমরা জেনে নিই কিভাবে দাঁতের ক্ষতি হয়। চিনি ও মিষ্টি জাতীয় খাবার খাওয়ালে, সঠিকভাবে ব্রাশ না করালে, শিশু ঘুমিয়ে পড়ার আগে দুধ খাওয়ালে, যেমন বোতল ফিডিং ক্যারেজ, মুখ ধোয়ার অভ্যাস না করার, অনেক শিশুই দাঁতের মাঝখানে কালো দাগ বা গর্ত হয়। এগুলো আসলে দাঁতের ক্যাভাইটি। এটা ধীরে ধীরে ব্যথা তৈরি করে, দাঁত নষ্ট করে, এমনকি দাঁতের গোড়া ফুলে যেতে পারে। চলুন আমরা জেনে নিই দাঁতের যত্ন শুরু কবে থেকে। শিশুদের দাঁতের যত্ন শুরু হয় তখন যখন প্রথম দাঁতটি ওঠে। এমনকি দাঁত ওঠার আগে দিনে একবার গজ কাপড় দিয়ে মাড়ি পরিষ্কার করা ভালো। দাঁত ওঠার পর ছোট্ট ব্রাশ ব্যবহার করা যায়। 2 বছর পর থেকে শিশুদের জন্য ফ্লোরাইড যুক্ত পেস্ট ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে খুবই অল্প। দিনে 2বার, সকালে ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাবেন। এখন আমরা জেনে নিই খাদ্য অভ্যাস ও দাঁতের সম্পর্ক। শিশু যা খায় তা সরাসরি প্রভাব পড়ে দাঁতের উপর। চকলেট, মিষ্টি, আইসক্রিম দাঁতের শত্রু। বারবার স্ন্যাক্স খাওয়া দাঁতের এনামেল নষ্ট করে। ফলমূল, শাকসবজি, দুধ দাঁতের বন্ধু। ছোটবেলা থেকেই এই অভ্যাসটা গড়ে তুলুন। ছোট্ট একটি টিপস বলছি, বাচ্চাকে খাওয়ার পর পানি খাওয়ার অভ্যাস করুন। এতে মুখ পরিষ্কার হওয়ার কাজ হয়ে যায়। প্রতিদিনের রুটিনে দাঁতের যত্ন রাখাটা অভিভাবকের দায়িত্ব। অভিভাবকের করণীয় কি? বাচ্চার সঙ্গে বসে ব্রাশ করুন, দাঁতের গল্প, গান বা কার্টুন দিয়ে উৎসাহ দিন। নিজেও নিয়মিত দাঁতের যত্ন নিন, বাচ্চাও দেখে দেখে শিখবে। বছরে অন্তত একবার হলেও শিশুকে ডেন্টিস্ট দেখান। একটি কথা মনে রাখবেন, দাঁতের যত্ন কোনো বিলাসিতা না, এটি বেঁচে থাকার প্রয়োজন। এখন কিছু সাধারণ প্রশ্ন বলছি। শিশু যদি ব্রাশ না করে তাহলে কি জোর করা যাবে? উত্তর হচ্ছে না, জোর নয়। খেলনার ব্রাশ বা গানের মাধ্যমে উৎসাহ দিই। দুধের দাঁত যদি পড়ে যায় তখন চিকিৎসা দরকার। অবশ্যই ব্যথা, ইনফেকশন হলে চিকিৎসা করাটা খুব জরুরি। দাঁত ব্যথা হলে ঘরোয়া উপায় কি? গরম পানিতে সেক দিতে পারেন, কিন্তু ডেন্টাল চেকআপ ছাড়া ফাইনাল সমাধান হয়ই না। বন্ধুরা, একটি শিশু সুন্দরভাবে কথা বলছে, হাসছে, খাচ্ছে, এসবের পিছনে দাঁতের বড় অবদান আছে। এই ছোটবেলার যত্নেই বড় হয়ে গিয়ে দাঁতের ভবিষ্যৎ ঠিক করে দেয়। তাই বলি, শিশুদের দাঁতের যত্নে অবহেলা নয়, এটি অভ্যাস হোক পরিবারের। আপনার সন্তানের দাঁতের যত্নে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। শিশুর হাসি হোক ঝকঝকে ও নির্ভয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।